চারটে দিন আমরা এসে বসে আছি একটু এক নজর দেখার আশায়। চিকিৎসার জন্য যে দেখেন লাশ হয়ে ফিরে আসলো। ভারতে চিকিৎসা শেষে গত বুধবার দেবাশিস দত্তের পরিবারের দেশে ফেরার কথা ছিল। তাদের অপেক্ষা ছিল বৃদ্ধ বাবা মা ও 7 বছর বয়সী মেয়ে মহিমা দত্ত। পরিবারের জন্য আনার কথা ছিল উপহার, কিন্তু আনন্দের সেই ফেরার বদলে 4 দিন পর কুষ্টিয়ায় ফেরল দেবাশিস সহ পরিবারের 4 সদস্যের মরদেহ কালো কফিনে। যে দিনটি হওয়ার কথা ছিল আনন্দের, সেই দিনটি পরিণত হলো শোকের মাধ্যমে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দেশেহারা দেবাশিস দত্তের পরিবার। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত সহ তার পরিবারের 4 সদস্যের মরদেহের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দেবাশিস অত্যন্ত অত্যন্ত ভালো মানুষ, মানে এত ভালো মানুষ যা ভাষায় প্রকাশ করা যাবে না। যার কারণে দেখেন আমরা থানাপাড়া থেকে ছুটে এসেছি, সে সবার সাথে মিশতো, সবার সাথে, মানে এমন কেউ নাই যে তার দেখেন পাশেই ওই আপা কাঁদতেছে কিভাবে। ও কিন্তু আমাদের স্বজাতি না, কিন্তু তারপরে ওর প্রতি আমাদের সকলের এতটাই ভালোবাসা এলাকাবাসীর যে দেখেন আজ চারটে দিন আমরা এসে বসে আছি একটু এক নজর দেখার আশায়। অধীর আগ্রহে বসে আছি যে কখন একটু ওর মুখখানা দেখবো। দেবাশিস অত্যন্ত ভালো মানুষ ছিল। তার ওয়াইফ অনেক দিন যাবতই অসুস্থ। তো অসুস্থতার কারণে ঢাকাতেও দেখাইছে ডাক্তার, তারপর ইন্ডিয়াতে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে যাই হোক, আল্লাহর মহিমা বোঝা বড় মুশকিল। সে এমনভাবে সে মারা গেল, হোটেলে এসি বিস্ফোরণ হয়ে সে মারা গেল। চিকিৎসার জন্য যে দেখেন লাশ হয়ে ফিরে আসলো। দিবাগত রাত 1টার পর কুষ্টিয়ার মহাশ্মশানে সাংবাদিক দেবাশিস দত্ত ও তার 3 বছর বয়সের ছেলে স্বর্ণশেষ দত্তের শেষকৃত্য সম্পূর্ণ করা হয়েছে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় রীতি মেনে তাদের শেষ বিদায় জানানো হয়। তার মৃত্যু আমাদের কাছে শোকাহত, আমরা খুবই দুঃখিত। আমরা চাই সরকার যেন তাদের দিকে একটু, তাদের পরিবারের কাছে যেন একটু পাশে দাঁড়ায় এবং তাদেরকে যেন একটু দেখে, আগলে রাখে। আমি চাই যাতে তার সন্তান, যাতে এইভাবে কোনো সন্তান যাতে পৃথিবীতে যাতে এইভাবে যাতে আপনি মা ছাড়া এতিম যাতে না হয়। আমরা চাই তাকে যাতে একটা প্রতিষ্ঠিত করে দেয়, বুঝছেন, জনগণ আছে, তারপর আছে, সবাই যাতে ওকে হেল্প করে। শেষকৃত্যে দেবাশিস দত্তের আত্মীয় স্বজন, এলাকাবাসী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলার কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় কুষ্টিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দুঃখের বিষয় যে একটা মানুষ স্বাভাবিকভাবে যে মৃত্যুর আশা করে, দেবাশিসদার মৃত্যু কিন্তু সেভাবে হয়নি। সে পুরা পরিবার নিয়ে, পরিবারের শুধুমাত্র তার একটা সন্তান, মেয়ে সন্তান তার এখানে বাংলাদেশে ছিল, এছাড়া সে অন্যান্যদেরকে নিয়ে সে কলকাতাতে ছিল। এই অবস্থায় এই মৃত্যুটা অবশ্যই আমাদের কাছে কাম্য না। সে মারা যাওয়াতে আমরা আমাদের মাথার মণি হারায় ফেলাই দিছি। তার যে সংসারে সে একাই ব্যক্তি, উপার্জনের ব্যক্তি একাই, এবং তার বাবা মা দুইজনে অসুস্থ। তাদেরকে প্রত্যেক মাসে সংসারে এরকম তাদেরকে ওষুধের পিছনে প্রায় 8-10 হাজার টাকা চিকিৎসা ওষুধের বাবদে লাগে, এবং সে মারা গেছে। মারা গেলে তার শিশু এক সন্তান রেখে গেছে 7 বছর বয়স, এবং তার লেখাপড়ার দায় দায়িত্ব যে কে নেবে, কি হবে। অন্যদিকে দিবাগত রাত 12:30টার দিকে কুষ্টিয়া মডেল মসজিদে নামাজের জানাজা শেষে দেবাশিসের স্ত্রী আফসানা সিমমিন ও শ্বশুর আকরাম আলীর দাফন সম্পূর্ণ হয়। এর আগে শনিবার রাত 10:30টার দিকে দেবাশিস দত্ত ও তার ছেলে স্বর্ণশেষ দত্তের কফিনবন্দি মরদেহ কুষ্টিয়ার আঙ্গুরাপাড়ার বাড়িতে পৌঁছায়। মরদেহে বাড়িতে পৌঁছানোর পর সেখানে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন দেবাশিসের বৃদ্ধ বাবা মা, আত্মীয় স্বজন, এলাকাবাসী ও স্থানীয়রা। শত শত মানুষের আহাজারিতে ভরে ওঠে চারপাশের পরিবেশ। দেবাশিস আমাদের কুষ্টিয়ার সাংবাদিক জগতের আসলে একটা নক্ষত্র, যে আপাতমস্তক সাংবাদিক ছিলেন। দেবাশিসের অকাল মৃত্যু আসলেই মেনে নেওয়ার মতো না। তার কথা মনে পড়লেই মনটা যেন কেঁদে উঠছে। এমন একজনকে হারিয়েছি, শুধু সাংবাদিক বললেই ভুল হবে। ও আমাদের, শুধু আমাদের না, সবার
সব সময় আপদ বিপদে যে মানুষটিকে সব সময় এ জেলার গণমাধ্যম কর্মীরা কাছে পেয়েছে সেটা হচ্ছে দেবাশীষ দত্ত। কুষ্টিয়া শহরে দেবাশিসের মতো সাংবাদিক আসলে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আমি অনেক আগে থেকে ওর সাথে পরিচিত, আজকের আলো, আজকের পত্রিকাতে সে কাজ করতো, একটা টেলিভিশনের কাজ করতো। তাই আসলে এই অকাল মৃত্যু কোনোভাবেই আসলে মেনে নেওয়ার মতো না, এবং এটা মিডিয়া জগতে এবং কুষ্টিয়ার জন্য একটা অপরিণীয় ক্ষতি হয়েছে। ওর যে পরিবার আছে, ওর পরিবারের পাশে আমরা থাকবো। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, আমাদের একটা সংগঠন আছে ভীষণ কুষ্টিয়ার পক্ষ থেকে বলা হয়েছে ওর পরিবারের পাশে থাকবো, এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে এটা আনবো। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকার অনেক এতিম বাচ্চাদের উনি দায়িত্ব নিয়েছেন, এবং দেবাশিসের পরিবারের এবং বাচ্চার দায়িত্ব যাতে উনি নেন সেই ব্যাপারে আমরা ওনার দৃষ্টিতে এই বিষয়টা আমরা আনবো। উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হন আজকের পত্রিকা ও চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি সাংবাদিক দেবাশিষ দত্ত ও তার স্ত্রী আফসানা সিম্মিন, ছেলে স্বর্ণ দত্ত এবং শ্বশুর আকরাম আলী। সকল আনুষ্ঠানিকতা শেষে ঘটনার 4 দিন পর মরদেহ দেশে আনা হয়।